নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের কাছে একদম। আজকে থেকে আপনাদের একটা খবর দিয়ে রাখি, আজকে থেকে এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত এসি এমইউ লোকাল ট্রেন শুরু হচ্ছে। নতুন তার যাত্রাপথ শুরু হচ্ছে এসি এমইউ লোকাল ট্রেন শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত। আজকে তার প্রথম যাত্রা, অর্থাৎ আজকে উদ্বোধন হবে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে 3টে বেজে 35 মিনিটে আর কল্যাণী গিয়ে পৌঁছাবে 4টে বেজে 52 মিনিটে, অর্থাৎ 5টা নাগাদ কল্যাণী সীমান্ত পৌঁছাবে। তো চলুন বন্ধুরা, তা আজকে কী আয়োজন হয়েছে সব কিছু আমরা শিয়ালদহ স্টেশনের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো এবং শিয়ালদহ থেকে কল্যাণী স্টেশন পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ যাত্রা করে দেখাবো। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই হলো শিয়ালদহ স্টেশন বন্ধুরা। ইস্টার্ন রেলওয়ের সবথেকে ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে কল্যাণী সীমান্ত শিয়ালদহ কল্যাণী এসি এমইউ লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এখন ঘড়িতে বাজে 3টে বেজে 21 মিনিট। ঠিক 3টে বেজে 35 মিনিটে আমাদের এসি লোকাল ছাড়বে শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, শিয়ালদা থেকে কল্যাণী যাত্রাপথে এই এসি লোকালের আমাদের যে হল্টগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। শিয়ালদহ, বিধাননগর, দমদম, বেলঘড়িয়া, তারপরে সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, তারপরে শ্যামনগর, নৈহাটি, হালিশহর স্কিপ করে কাঁচরাপাড়া, তারপরে কল্যাণী। আমাদের এই ট্রেনের এই স্টপগুলো আছে। আর এই ট্রেনে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত এসি এমইউ লোকালে এসি ফার্স্টের ভাড়া হচ্ছে 95 টাকা। এই আমাদের এসি লোকালের দরজা খুলে গেল। ট্রেন 3টে বেজে 35 মিনিটে শিয়ালদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই লোকালে উঠছি আমরা বন্ধুরা। আজকে থেকে ট্রেনটা চালু হচ্ছে। ট্রেনটা একদম ফাঁকা ট্রেন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো শিয়ালদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম বন্ধুরা। আজকে এসি লোকালের প্রথম যাত্রা সকালবেলায় জানতে পারলাম যে আজকে এসি লোকাল উদ্বোধন। আমাদের ঠিক 3টে বেজে 35 মিনিটে আমাদের ট্রেন ছাড়বে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটি একদম ফাঁকা। আমাদের এসি লোকালের দরজা বন্ধ হয়ে গেল বন্ধুরা। একদম রাইট টাইমে এসি লোকাল 3টে বেজে 35 মিনিটে আমাদের ট্রেন শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ফাঁকা। হাতে গোনা 2-1 জন লোক, অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে আজকে উদ্বোধন। আমাদের এসি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে এবং পাশ দিয়ে চলে যাচ্ছে আরও একটি শিয়ালদা থেকে ছাড়া লোকাল ট্রেন। বন্ধুরা, আমাদের এসি লোকাল এখন পার করছে নারকেলডাঙ্গা কারসেট। এই হলো নারকেলডাঙ্গা কারসেট, সব লোকাল ট্রেন আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। পাশ দিয়ে চলে যাচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা এসি এমইউ লোকাল। শিয়ালদা ঢুকছে কৃষ্ণনগর শিয়ালদা এমইউ লোকাল। আমাদের ট্রেন গতি নিয়ে নিয়েছে শিয়ালদা থেকে ছাড়ার পর। পরবর্তী স্টপেজ অর্থাৎ পরবর্তী হল্ট হলো বিধাননগর রোড। 3 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। 3 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন বিধাননগর রোড স্টেশনে এসে দাঁড়ালো বন্ধুরা। দরজা খুলে গেল বিধাননগর রোড।
এই হলো বিধাননগর রোড রেলওয়ে স্টেশন বন্ধুরা। আর আপনারা দেখতে পাচ্ছেন বিধাননগর রোড স্টেশন থেকে সেরকম কোনো লোক কিন্তু উঠলো না, প্রায় একদমই ফাঁকা, যেহেতু আজকে প্রথম উদ্বোধন হলো। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদহ লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার। আমাদের ট্রেন বিধাননগর বন্ধুরা বিধাননগর রোড রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন। পাশ দিয়ে ক্রস করছে আজমির শিয়ালদা সুপারফাস্ট। বিধাননগর রোড রেলওয়ে স্টেশন, শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, মেট্রো, দমদম কবি সুভাষ মেট্রো পাশ দিয়ে যাচ্ছে। আমাদের এসি ইএমইউ লোকাল দমদম প্রবেশ করবে আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের ট্রেন বর্তমানে দমদম জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে বন্ধুরা। দমদম স্টেশনে আপনারা যাত্রীটা দেখুন, স্টেশনে অনেক যাত্রী আছে, কিন্তু আমাদের ট্রেন অনেকটাই ফাঁকা, একদমই ফাঁকা বলা যায়, যেহেতু আজ থেকে একদম প্রথম শুরু হলো, তো সেই জন্য অনেক যাত্রী এখনো জানে না এই ট্রেনটি আজকে চালু হয়েছে। চলে এলাম আমরা দমদম জংশন। আমাদের গেট খুলে গেল ট্রেনের। আর এই যে ট্রেন দেখুন একদম ফাঁকা, একদম ফাঁকাই বলা যায়। ট্রেনে আমাদের আলো জ্বলে গেছে বন্ধুরা। আর দেখুন দমদম জংশনে কত প্যাসেঞ্জার ট্রেনের জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকেই জানে না আজকে এই ট্রেনটার জন্য। ঠিক মেট্রোর মতন আমাদের দরজা, যেমন মেট্রো প্রতি স্টেশনে দাঁড়ায়, সেরকম আমাদের দরজা বন্ধ হয়ে গেল। একদম নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম জংশন। দমদম জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আমাদের সোদপুর। পরবর্তী স্টেশন হলো আমাদের সোদপুর। দমদমের পর বেলগড়িয়া এবং আগরপাড়া স্কিপ করে আমাদের ট্রেন সোজা দাঁড়াবে হচ্ছে সোদপুর। পাশ দিয়ে চলে গেল ডানকুনি, পেছনে আসছে ডানকুনি, শিয়ালদা ডানকুনি লোকাল। প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। এই দাদারা আজকে ফার্স্ট জার্নি করছে। দাদা কেমন লাগছে আপনাদের? একদম চালু হয়েছে। অবশ্যই এটাই ভালো লাগে। ভালো লাগছে কল্যাণী দেওয়া আছে, সুবিধা হলো একদম অনেকটা, মানে এই মতো হাসপাতাল রয়েছে যেখানে অনেকটা সুবিধা হয়। এমসের মতো হাসপাতাল যেরকম আছে এর মধ্যে অনেকটা বেশি নিরাপদ আছে, সুবিধা হলো। এটা দাঁড়াচ্ছে হচ্ছে, ঢুকে গেছে বেলগড়িয়া। বেলগড়িয়া রেলওয়ে স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। আমরা এই মুহূর্তে চলে এলাম হচ্ছে বেলগড়িয়া রেলওয়ে স্টেশন। কল্যাণী এসি ইএমইউ লোকালের প্রথম স্টপ বেলগড়িয়া। আর আমাদের ট্রেন দেখছেন একদম ফাঁকা। বেলগড়িয়া থেকেও সেরকম কোনো প্যাসেঞ্জার উঠলো না বললেই বলা যায়। আমাদের দরজা বন্ধ হয়ে গেল। বেলগড়িয়া একদম নির্ধারিত সময়ে
একদম নির্ধারিত সময়ে বেলঘরিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে সোদপুর। এসিএমইউ লোকালের আজকে আমাদের প্রথম যাত্রাপথ। পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুর। বেলঘরিয়া আগরপাড়া বাদ দিয়ে পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুর। আর ট্রেন কিন্তু একদম ফাঁকাই বলা চলে। অ্যাকচুয়ালি যেহেতু আজকে প্রথম চলছে, অনেকেই জানে না, তো সেই জন্য অনেকটাই ফাঁকা বলা যায় ট্রেনটিকে। আমাদের এসিএমইউ লোকালে এখন বেশ ভালোই স্পিড নিয়ে নিয়েছে ট্রেন। আমাদের ট্রেন ক্রস করছে সোদপুর। For your safety, we kindly request you not to stand near the doors. আমাদের ট্রেন চলে এলো হচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনে ওঠা এবং নামার সময় বয়স্ক নাগরিক, মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের দরজা খুলে গেল সোদপুর। আমাদের প্রথম যাত্রাপথ সোদপুর। আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আমাদের ট্রেন প্রবেশ করছে খড়দহ রেলওয়ে স্টেশন। এই যে গেট খুলে গেল, আমরা চলে এলাম হচ্ছে খড়দহ রেলওয়ে স্টেশন। এই হলো খড়দহ রেলওয়ে স্টেশন। এখান থেকেও কোনো প্যাসেঞ্জার এখনো পর্যন্ত ওঠেনি। ট্রেনটি এখনো পর্যন্ত একদম প্রায় ফাঁকাই বলা চলে। দরজা বন্ধ হয়ে গেল। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন খড়দহ স্টেশন থেকে এবার ছাড়বে। খড়দহ ছেড়ে দিয়েছে। ট্রেন এখন ছাড়ছে। এই হলো খড়দহ স্টেশন। খড়দহ থেকে ট্রেন ছেড়ে চলে গেল। পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর। আপনাদের সঙ্গে কথা হবে ব্যারাকপুর। আমাদের ট্রেন খড়দহ ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর। এখনো ট্রেনটি প্রায় ফাঁকা বলাই চলে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। ভালো হতো। ক্রস করছে থ্রু টিটাগড়। আমাদের ট্রেন প্রবল গতিবেগ নিয়ে ক্রস করছে টিটাগড় রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর। এই টিটাগড়ে আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। এই হলো ব্যারাকপুর। আমাদের যাত্রাপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হল্ট ব্যারাকপুর। এই হলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এবার দরজা বন্ধ হয়ে গেল। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে দিল। এই ব্যারাকপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। কল্যাণ পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন শ্যামনগর। পরবর্তী স্টেশন হলো শ্যামনগর। ব্যারাকপুর ছাড়ার পর আমাদের ট্রেন ঝড়ের গতিতে পার করছে। পরবর্তী
স্টেশন হলো শ্যামনগর। ঝড়ের গতিবেগে আমাদের ট্রেন ক্রস করছে পলতা। আর এই হচ্ছে আমরা পলতা পার করছি এখন। পলতা রেলওয়ে স্টেশন থ্রু বেরিয়ে যাচ্ছে, ক্রস হয়ে গেল। আমাদের ট্রেন ক্রস করছে ইছাপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট হচ্ছে শ্যামনগর। শ্যামনগরে আমাদের ট্রেনের হল্ট আছে, কিন্তু ইছাপুরে নেই। আর ট্রেনের অবস্থা দেখুন বন্ধুরা, একদম ফাঁকা, একদম ফাঁকাই বলা যায়। পুরোটা দেখা যাচ্ছে ট্রেনটা। দেখো, Welcome aboard the first ever air-conditioned EMU rake of Eastern Railway, Sialdah Division. আমাদের ট্রেন বর্তমানে এখন শ্যামনগর স্টেশনে প্রবেশ করছে। এই হলো শ্যামনগর। আমাদের ট্রেন প্রবেশ করলো শ্যামনগর। ইস্টার্ন রেলওয়ের অন্যতম একটি ব্যস্ততম স্টেশন। আমাদের ট্রেন শ্যামনগর স্টেশনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই দরজা আমাদের খুলে গেছে বন্ধুরা। যাত্রী কিন্তু নেমে গেল শ্যামনগর স্টেশনে। শিয়ালদহ কল্যাণী এসি লোকাল থেকে। এই হলো শ্যামনগর স্টেশন। দরজা বন্ধ হয়ে গেল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি। একদম নির্ধারিত সময়ে শ্যামনগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী হল্ট হলো নৈহাটি জংশন। ঝড়ের গতিবেগ নিয়ে আমাদের ট্রেন পার করে গেল জগদ্দল রেলওয়ে স্টেশন। আপনার নিরাপত্তার জন্য আমরা আপনাকে দরজার কাছে না দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ট্রেন আমাদের একদম সর্বোচ্চ গতিবেগে আছে। Request you not to stand near the doors. আমাদের ট্রেন ক্রস করছে কাকিনাড়া। ট্রেন এই মুহূর্তে পার করছে কাকিনাড়া স্টেশন। পরবর্তী স্টপেজ নৈহাটি জংশন। আমরা কাকিনাড়া স্টেশন ক্রস করছি। পরবর্তী স্টেশন আমাদের সবার প্রিয় বড় মায়ের শহর নৈহাটি জংশন। ট্রেনে ওঠা এবং নামা এই হলো আমাদের ট্রেন নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। বন্ধুরা, ঘড়িতে বাজে 4:32। যদি আপনি দাঁড়িয়ে আমাদের থাকেন, ট্রেন এখন তাহলে প্রবেশ করলো আপনার নিরাপত্তার জন্য নৈহাটি হ্যান্ডব্রেক জংশন। করে রাখুন। আর আপনারা সবাই জানেন যে নৈহাটিতে বড় মায়ের মন্দির এখানে খুব বিখ্যাত। কালী পুজোর সময় হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করেন পুজো দেওয়ার জন্য। এবং আপনাদের একটু বলে রাখি, এই নৈহাটি জংশন কেন। নৈহাটি থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর যাওয়ার লাইন, আর আরেকটা লাইন ভাগ হয়ে গেছে হচ্ছে আপনাদের নৈহাটি ব্যান্ডেল। মানে আপনারা এখান থেকে খুব সহজেই নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল জংশন যেতে পারবেন। আমরা এই হলো নৈহাটি রেলওয়ে স্টেশন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন বর্তমানে দাঁড়িয়ে আছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয় করতে প্রয়োজন না। দরজা বন্ধ হয়ে গেল নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন ছেড়ে দেবে। দরজা বন্ধ হয়ে গেল নৈহাটি জংশনে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাছিরাপাড়া, তারপরে কল্যাণী। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম কল্যাণীতে।
পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার নিরাপদ, মনোরম এবং আরামদায়ক সেবা নিয়ন্ত্রিত যাত্রা কামনা করি। আমাদের ট্রেন নৈহাটি জংশন থেকে ছেড়ে দিল। পরবর্তী হল হচ্ছে কাঁচরাপাড়া, মাঝখানে হালিশহর। আমাদের ট্রেন স্কিপ করবে, হালিশহর এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপ অর্থাৎ কারখানা গেট, দুটো স্টেশন আমাদের এই ট্রেন স্কিপ করবে। আপনি सीसीटीवी नजर, आप सीसीटीवी की निगरानी में हैं। ট্রেন এই মুহূর্তে পার করছে হালিশহর স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে হালিশহর রেলওয়ে স্টেশন। এরপরে কাঁচরাপাড়া কারখানা গেট অর্থাৎ ওয়ার্কশপ, সেখানেও আমাদের ট্রেনের হল্ট নেই। একদম আপনাদের পরবর্তী হল্ট হচ্ছে কাঁচরাপাড়া। কেন্দ্রিক সেবা করে এটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রায় একটি আত্মদায়ক পথ। পরবর্তী হল্ট হচ্ছে কাঁচরাপাড়া। আপনাদের সঙ্গে কথা হবে কাঁচরাপাড়াতে। এই ট্রেনটার ব্যাপারে একটু বলে রাখি, এই ট্রেনটি সোম থেকে শনি, রবিবার বাদ দিয়ে প্রতিদিনই এই ট্রেনটি পরিষেবা আপনারা পাবেন। আজকে হয়ে গেল হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবার পর্যন্ত ট্রেনটি চলবে, রবিবার এই ট্রেনের পরিষেবা বন্ধ আপাতত। এবং এই ট্রেনটির শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত ভাড়া হচ্ছে 95 টাকা। আমাদের ট্রেন ক্রস করছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। আমরা এখন ক্রস করলাম কাঁচরাপাড়া কারখানা গেট, এরপরেই কাঁচরাপাড়া। দয়া করে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। আমাদের ট্রেন এই মুহূর্তে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এই হলো কাঁচরাপাড়া। বন্ধুরা, এই আমরা চলে এলাম কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এর পরবর্তী স্টেশনই হচ্ছে কল্যাণী, অর্থাৎ আমাদের ট্রেনের শেষ স্টেশন অর্থাৎ গন্তব্য স্টেশন কল্যাণী। আর এই হলো কাঁচরাপাড়া স্টেশন, দরজা বন্ধ হয়ে যাবে। পরবর্তী স্টেশন হচ্ছে কল্যাণী, দরজা বন্ধ হয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ট্রেনটি আজকে একদম প্রথম চালু হলো, তো সেই ক্ষেত্রে ট্রেনটির বিষয়ে অনেকেই এখনও জানেন না। একদমই ফাঁকা বলা যায়, ট্রেনটি একদম ফাঁকা। আমাদের ট্রেন কাঁচরাপাড়া স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের গন্তব্য এবং লাস্ট স্টেশন হচ্ছে কল্যাণী। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন কল্যাণী। যাত্রাপথের অন্তিম স্টেশন কল্যাণী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একদম সঠিক সময়, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন কল্যাণী স্টেশনে ট্রেনটি ঢুকলো। একদম কল্যাণী স্টেশনে ট্রেনটি ঢুকলো একদম সঠিক সময়, নির্ধারিত সময়। এটি হলো আমাদের যাত্রাপথের অন্তিম অর্থাৎ শেষ স্টেশন। ফাইনালি আমাদের যাত্রাপথ শেষ। আমাদের কল্যাণী স্টেশনে আমরা পৌঁছে গেলাম একদম সঠিক নির্ধারিত সময়। আমাদের যাত্রা শেষ করে আমাদের এই এসি-এমইউ লোকাল ট্রেন কল্যাণী স্টেশনে আমাদেরকে পৌঁছে দিল একদম নির্ধারিত সময়। তো এই ট্রেনটি আবার 5:02 কল্যাণী সীমান্ত শিয়ালদাহ এসি-এমইউ লোকাল ট্রেন নামে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে।